আজকে একটি মর্মান্তিক ঘটনা সকালবেলায় দেখতে পাচ্ছি যে রেলের পাশে 12 থেকে 13 বছর একটি শিশু বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, কান দিয়ে তার রক্তক্ষরণ হচ্ছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন বা কি দেখছেন? রেলের পাশে একটি মরদেহ পড়ে আছে। রায়পুরা থানার ওসি ইনচার্জ সহ সমস্ত লোকজন আসছেন, দেখছেন। এখানে একটি বাচ্চা আসলে চিনতে পারছে না। আমরা দেখছি 12 থেকে 13 বছরের হবে বাচ্চাটা, পড়ে আছে। রায়পুরা থানার ওসি সাহেব আছেন আর ওসি ইনচার্জরা আছেন, ওনারা তদন্ত করছেন বিষয়টা। আসলে আসছেন, তো কি দেখলেন বা এই ঘটনাটা একটু কি জানেন, একটু বলতেন যদি। ইন্সপেক্টর মোহাম্মদ নাজমুল হাসান, অপারেশন রায়পুরা থানা। আমরা 999 সংবাদ পাইছি। সংবাদ পাইয়া আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। আমার অফিসার ইনচার্জ স্যার উপস্থিত হন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। আমরা এখানে রেলওয়ে কর্তৃপক্ষকে জানাই, রেলওয়ে যে থানার ইনচার্জ আছে ওনাকে জানাইছি, আমরা পিবিআইকে সংবাদ দিছি। সবাই আসলে একসাথে আমরা দেখে যখন যার আওতাধীন হবে তখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে কি দাঁড় করছেন, কি রেলে থেকে পড়ে গেছে না কোনো হত্যাকাণ্ড ঘটনা? এটা এখনো বোঝা যাইতেছে না, পরবর্তীতে বোঝা যাবে আর কি, তদন্তের মাধ্যমে। তদন্ত করার পরে কিন্তু এই মরদেহের যে রহস্য উন্মোচন হবে। বাচ্চা এটা কি রেলের কাটা না কে মেরে রেখে গেছে? আপনার কি ধারণা? আপনার দীর্ঘদিন ধরে তো আপনি যত লাশ বহন করছেন ফজর আলী, তো আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আপনার কি ধারণা? এটা লেলে কাটছে না, লেলে তো হয়তো চাদর উপরে পড়ছে, হয়তো এগুলো টুকাই লেলে উঠতে সুতাল করে দৌড়ে, হয়তো এতে দৌড়ের মাঝে কিন্তু ধাক্কা ধোকা লাগছে, পড়ে গেছে। পড়ে যায় কোন সময় যে পড়ছে রাত্রে, এটা কিন্তু সঠিক ইয়ে নেই, তথ্য পাওয়া গেছে। মানে কেমন হইতে পারে? 14 থেকে 15 হইতে পারে। ছেলে তারপরে কি ছিল? শুতেছে এক লঙ্গি আর গায়ে একটা গেঞ্জি, গলায় দেখলাম কি ধরনের একটা মাপ, গলায় একটা ওই যে গলত লাগাইলে মাফলার না, এটা মাফলারের মতো ছিন্নমূল শিশু এই ধরনের কিন্তু হবে। এই ধরনের টুকাইয়ের মতো দেখা যায়। শরীরে সারা শরীর ময়লা আছে, কালি টালি সব সারা শরীর। তাহলে ফ্রেশ আছে, এটা তারা একটু জাস্টিফাই করার জন্য আনতেছে।